এই যে শুভনা, পেয়েছি আপনাকে। আপনি এখানে হ্যাঁ। কাকে খুঁজছেন? আপনাকে। আমাকে? কি ব্যাপারে? আপনি আমার বাসা ঠিকানা কিভাবে পেলেন? আপনার কলেজ থেকে ঠিকানা ম্যানেজ করেছি। আমাকে একটু 400 টাকা দিন তো। 400 টাকা? হ্যাঁ, সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আরে আপনার লাগেজটা নিয়েই তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। আমার লাগেজ মানে? এই যে এইটা আমার লাগেজ, আপনাকে কে বললো? কেউ বলেনি, আশেপাশে কেউ ছিল না, তাই ভাবলাম আপনার লাগেজ। কেন, এটা আপনার লাগেজ না? না। ভাড়াটা দেন। দাঁড়ান, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি এটা রেখে আমাকে 400 টাকা দেন, আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাব। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো? তা ঠিক, আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন? আচ্ছা, আমাকে 400 টাকা লোন দেন। আপনাকে আমি চিনি না, জানি না, 400 টাকা লোন কেন দিব বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। আমার থাকলেই বা আপনাকে কেন দিব? আমার বাবা কি বলতো জানেন? বাবা বলতো যে যখন পারবি না তখন সহযোগিতা নিবি, হাল ছাড়বি না, হেরে যাবি না, আর যখন পারবি তখন সাধ্য মতো সহযোগিতা করবি। ভাই আমার টাকাটা। ভাই একটু একটু আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা ভাই, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই, ঠিক আছে? আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি, জি। ঠিক আছে? আপনার কাছে অনুরোধ, এই ঘড়িটা আপনি বেচে ফেলেন না। আমি আপনাকে টাকা দিয়ে আপনার ওই 400 টাকা দিব, দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাব, ঠিক আছে? আর শুধু একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে, আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো, আর আপনার বাসার ঠিকানা এই যে। জি। এই যে শুনেন, আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ করে নেবেন। আমার কাছে কোনো ফোন নাই, মানে মোবাইল নাই আর কি। আপনি আপনি এক কাজ করেন, কাইন্ডলি আমাদের এই সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ির নাম্বারটা আপনি একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন। আপনার নাম্বার কত ভাই? 017 হ্যাঁ, 017 44 44 588 65। আর সিএনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো থ 146439 146439 ঢাকা মেট্রো থ। ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনি যেতে পারেন। 146439 ঢাকা মেট্রো থ 146439 ঢাকা মেট্রো থ 146439। ঠিক আছে, কিন্তু আমি লাগেজটা নিয়ে এখন কি করবো বলেন তো? আপনি লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় না। আমি যে এই যে সিএনজি ওয়ালার নাম্বার, সিএনজি নাম্বার নিলাম, এটা দিয়ে আমি এখন কি করব? এক কাজ করেন না আপনি, ওই একটা কাগজের মধ্যে আমাকে একটু এই ফোন নাম্বারটা আর ওই সিএনজি নাম্বারটা আমাকে একটু লিখে দেন। মানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, কিন্তু আপনাকে তো মানে তোমাকে তো চিনতে পারছি না। জি, আমি একজন মানুষ, বুঝলেন, মানে অন্য একজনের উপকার করতে এসে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে, এটা কেউ বিশ্বাসও করছে না। মানে কি করব সেটাও বুঝতে পারছি না। কি করব বলেন তো? কিসের বিপদ? পুরো ডিটেইলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছি সেটা বলবো? এই মুহূর্তের সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি, আর লাস্ট আপারে খেয়েছি শুধু চিড়ার গুড়, পকেটে নট সিঙ্গেল টাকা। মানে এটাই একটা বড় সমস্যা। আচ্ছা, আপনার গাছের এই মানে গাছগুলোতে যদি একটু পানি টানি দিয়ে দিই, কিছু টাকা পাওয়া যাবে? লাগবে না, আমাদের আলাদা লোক আছে। মানে যদি পুরো বাড়িটা একটু ঝাড়পোছ করে দিই, লাগবে না। এই গাড়িটা যদি একদম ধুয়ে মুছে ঝকঝকে তকতকে করে দিই তাহলে? তুমি গাড়ি ধুবা, এটা তো তোমাকে মানাবে না। কিন্তু কোনো সমস্যা নেই আঙ্কেল, মানে বিদেশের সবাই অর্জব করে না, আর আমার কাছে ঢাকা শহর বিদেশের মতোই, কোনো অসুবিধা নেই। কোনো কিছুই করতে হবে না, খাবার পাওয়া যাবে। তাই তো খাবার ব্যবস্থা করতো। আর শুধু গাড়ি সাইড করে রাখো, ভিতরে ঢুকাইতে হবে না। আমি বেরোচ্ছি এখনই। ঠিক আছে। না না, এই লাগেজ টাগেজ নিয়ে ঢোকা যাবে না। এর মধ্যে কি বোম টম না পিস্তল টিস্তল আছে কে জানে। আর এখানে যদি অন্য কিছু থাকে আর বাইরে থেকে লাগছে যদি কেউ নিয়ে যায় তখন? ঠিক আছে, আমার ভেতরে ঢোকা লাগবে না, আপনি এক কাজ করেন, খাবারটা নিয়ে আসেন এখানে, আমি এখানে বসেই খাবো। মানে? মানে এখানে এই ফুটপাতের মধ্যে বসে খাই, কোনো অসুবিধা নেই তো, ফুটপাতে কত খেয়েছি। আপনার না হয় এখানে এভাবে খাওয়ার অভ্যাস আছে, আমাদের এভাবে খাওয়ানোর অভ্যাস নেই। অভ্যেস নেই, অভ্যেসটা করে ফেলেন। যেমন আমার দরজার বাইরে বসে খাওয়ার অভ্যাস তো আমারও নেই, আজকে খাবো, অভ্যাস হয়ে যাবে, নিয়ে আসেন। আচ্ছা, এই গেটের ভেতর বসেন। না। এটা থাক। খাওয়া শেষ? শেষ মানে এখন তাহা ঘুমাইতেছে খাওয়া শেষ করে। ঘুমাচ্ছে মানে? সে যায়নি? কই যাইবো? হ্যাঁ, তো লাগেজের উপরে ঘুমাইতেছে। আপনি কি শুরু করলেন? কিরকম? এখানে শুয়ে আছেন কেন? কোথায় শোবো? আপনি কোথায় শুবেন, কোথায় ঘুমাবেন, এটা আমি কি করে জানবো? ও, তাও ঠিক। না মানে একটু সময় নিচ্ছিলাম আর কি, মানে ভাবছি যে কোথায় কিভাবে যাব।
গন্তব্য ঠিক করছি। আর তাছাড়া খাওয়াটা বেশ জম্পেস ছিল, মানে খুব ভালো রান্না। আপনাকে ধন্যবাদ। একটু পরে চলে যাবো। একটু পরে মানে কতক্ষণ পরে? বেশিক্ষণ না, চলে যাবো। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। এই একটা কথা যেন শেষ কথা হয়, এরপর আমি আর কোনো কথা শুনবো না। আচ্ছা, সেই প্রথম থেকে আপনি আমার সাথে এরকম খেপে খেপে কথা বলছেন কেন? এই পুরো শহরে এতগুলো ঘরবাড়ি থাকতে আমার এখানে কেন আসতে হলো? ওই যে বললাম যে ভেবেছি লাগেজটা আপনার। আপনার কেন মনে হলো লাগেজটা আমার? কারণ এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, মানে শাড়ি, গয়না, কিছু টাকা, এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে। তাই নাকি? দেখি। এখানেই দেখবেন, মানে মানে এখানেই খুলবো, অসুবিধা নেই তো? না থাক, ভেতর আসুন। আচ্ছা, আপনি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া দিতে। কি যে বলেন! আমি অন্যের টাকা না বলে কেন নেব? উল্টো আমি ছাত্রদেরকে শেখাই যে কাউকে না বলে কারো জিনিস ধরতে নেই। জিনিসগুলো কারো বিয়ের, এই যে হচ্ছে সে বিয়ে বাড়িতে। একটা কাজ করা যায়, কি? এগুলো থানায় দিয়ে দেন, ওরা একটা ব্যবস্থা করে দিবে। নিরুপায় হলে তাই করতে হবে। আপাতত আর একটু ভেবে দেখি। আচ্ছা, ওয়েট। কি? এখানে তো জুয়েলারি আছে, নিশ্চয়ই জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম ঠিকানা কিছু তো থাকবে। কার্ড, এই যে কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায়। ওইটা তো ভালো বুদ্ধি। আমার তো ফোন নেই, আপনি একটু ট্রাই করে দেখেন না। ওকে, এক্সকিউজ মি। হ্যালো, আসসালামু আলাইকুম, FA জুয়েলার্স। জি আচ্ছা, আপনাদের এখান থেকে হাবিবুর রহমান নামে একজন 7 তারিখে একটা গয়না নিয়েছিল, একটু চেক করে দেখবেন কি? হ্যাঁ, আপনি একটু রিসিপ্টটা চেক করে জানান না। জি আচ্ছা, ওনাদের এই গয়নাটা একটা সমস্যা হয়েছে, আমাকে একটু ওনাদের অ্যাড্রেসটা একটু মেল করবেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিকানা পাওয়া গেছে, ওরা মেল করছে, আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি নিয়ে যান। ও ভালো, শুনুন না, মানে আমি বলছিলাম যে আপনি আমার সাথে চলুন না, মানে আমার কাছে আসলে ভাড়াটার কিছু নেই। আপনি আচ্ছা ঠিক আছে, আমি ওনাদেরকে আসতে বলি, নিয়ে যাক। মানে কাউকে বললে আবার এতগুলো জিনিস যদি মিসিং হয়, তার চেয়ে আপনি আমার সাথে চলুন না, ওই বিয়ে বাড়িতে গেলাম, এই জিনিসপত্রগুলো পাই টু পাই বুঝিয়ে দিয়ে আসি। ভেবে দেখি। আহা, এত ভাবা ভাবির কি আছে? শুনুন, আমি কিন্তু ভালো মানুষ, আপনারা বুঝতে পারছেন না, তাই নিজের সার্টিফিকেট নিজে দিয়ে দিলাম। এত ভাববেন না প্লিজ। হয়তো সেই মানুষটা আপনার মতো কেউ একজন, এটার জন্য নিশ্চয়ই অপেক্ষায় আছে। হয়তো অপেক্ষা করতে করতে বিয়ের আনন্দ বাদ দিয়ে অজানা আশঙ্কায় অস্থির হয়ে আছে। ঠিক, আপনি ঠিক বলেছেন। নিশ্চয়ই এতক্ষণে বাজে কিছু না, ভালো কিছু ভাবি। নিশ্চয়ই আমরা তাদেরকে এটা পৌঁছে দেওয়ার পর সেখানে আনন্দের রোল পড়ে যাবে। অবশ্যই। সারা জীবনে তো দায়িত্বহীনতার পরিচয় দিয়েছিলে। তোমার মতো একটা দায়িত্বজ্ঞানী ছেলের কাছে এত বড় দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে। যাক, লাগেজ নিয়ে যেসব জায়গায় গিয়েছিলে সব জায়গায় খোঁজ করেছো? জি বাবা, আমি তন্ন করে খোঁজ করেছি। থানায় গিয়েছিলে? জি, থানায় গিয়েছিলাম, তো ওনারা বললো যে এখনো পায় নাই, পাওয়া মাত্রই ফোন দিবে। কবে আর ফোন দেবে? আজকেই তো মেয়ের বাড়িতে জিনিসপত্র পাঠানোর কথা। মেয়ে পক্ষকে যে কিভাবে ম্যানেজ করব। শোনো, টাকাটা তুমি ম্যানেজ করো, একটা বিকল্প ব্যবস্থা তো করতে হবে। জি আচ্ছা। শোনো, বিয়ে বাড়ি, সবাই আনন্দ ফুর্তি করছে, এই বিষয়ে কাউকে কিছু বলবে না। কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আমার কথা বলে দেবে, বুঝেছো? জি এটাই তো না, মনে তো হচ্ছে হওয়ারই কথা বিয়ে বাড়ি। আসেন। এইভাবে চলে যাব? হ্যাঁ, তো কি হয়েছে, আসেন। আমরা একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছি। তার কাছে কি বিষয়ে কথা বলতে যাচ্ছেন? আচ্ছা, কোনো মুরব্বী মানে গার্ডিয়ান কেউ আছে? কি বলবেন? আচ্ছা, বাড়ির বড় কাউকে একটু ডাকবেন তো। ডাক। কি ব্যাপার বলেন তো? এই যে মেয়েটা গেল, আসার কোনো নাম নেই। সেটাই তো দেখছি, এভাবে হবে না আসলে। যে যার মতো বিয়ে বাড়ির আনন্দ নিয়ে ব্যস্ত, যা করার ডাইরেক্ট আওয়াজ দিয়ে করতে হবে। আসেন তো। আপনারা কি ব্যাপার বলেন তো? আপনাদের এখানে কোনো মুরব্বী বা বড় কাউকে একটু জিজ্ঞেস করতে পারবেন তাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা? আপনারা কি কিছু পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, যেটা পেয়েছি সেটাতে আপনাদের ঠিকানা লেখা। আপনি একটু কাউকে ডাকেন, একটু দ্রুত করবেন। আচ্ছা, আপনারা আসেন, আমি আমার চাচাকে ডাক, উনি আমাদের বাসার মধ্যে আসুন, আমার সাথে আসুন প্লিজ। না, বিষয়টা তা না, ব্যাপারটা বড় চাচা, ওই যে দুজন লোক এসেছে, জানতে চাচ্ছে আমাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা। আপনার সাথে আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ, এই কোথায়? ওই যে সিঁড়িতে, বলছে কি যেন লাগেজ। বাবা, মনে হয় আমাদের লাগেজটা। চল তাড়াতাড়ি চল। নাও ধরো তো, নাও এটা রাখো।
বাবা সব ঠিক আছে, অ্যাকচুয়ালি এদিক সেদিক হয়নি। আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আরে না না, ধন্যবাদ তো আপনাদেরই পাও না। আজকে গায়ে হলুদের অনুষ্ঠান, আচ্ছা, কাল আমার ছেলের বিয়ে, পরশুদিন বৌভাত, এই দুদিনের অনুষ্ঠানে আপনাদের সপরিবারে দাওয়াত। এই ওনাদের কার্ডটা দিয়ে দে, আর ওই দুদিনের ব্যাপারটাই ভালো করে লিখে দিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি আসলে ভীষণ খুশি হয়েছি আপনাদের জিনিসটা আপনাদেরকে ফেরত দিতে পেরে। এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে, ওটা বলি। বলেন। ওই আপনাদের এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। হ্যাঁ, আবার একটা সেকেন্ড, আবার এখান থেকে যে যাব সেটার জন্য ওই 300 টাকা সহ আমাকে একটু 1000 টাকা দিতে হবে। আমার কাছে আসলে টাকা পয়সা কিচ্ছু নেই। কোথায়? এ নিয়ে আপনাকে ভাবতে হবে না। আসলে আপনার সহজ সরল কথা আমার খুব ভালো লেগেছে। এই ওনাদের সসম্মানে সম্মানী দেওয়ার ব্যবস্থা কর। জি। আচ্ছা ভাই, একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, আসলে দেরি হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর ওই 1000 টাকাটা একটু ভাঙতে দিলে ভালো আর কি, বুঝলেন? একটু তাড়াতাড়ি করলে ভালো হয় আর কি। আর ভাইয়া, একটা কাগজ কলম আমাকে দিতে পারবেন? আর 1000 টাকার বেশি কিন্তু দেবেন না, আমি কিন্তু নেবো না। আচ্ছা হ্যাঁ, দিতে পারবো। আর একটু কাগজ কলম একটা প্লিজ। জি, থ্যাংক ইউ। আচ্ছা, মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে নাকি? আচ্ছা, এই কয়টা টাকা না নিলে কি হতো? আপনার কোনো সমস্যা হতো না, কিন্তু আমার অনেক সমস্যা হতো। ওরা কি ভাবলো বলেন তো? একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসিয়ে আসলাম। যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম, সেখানে মহৎ হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি। আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো, আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব। আর স্মৃতির কথা বলছেন, অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার্সে দুর্দান্ত রেজাল্ট করার পরে বাবা খুব কষ্ট করে একটা দামি হাত ঘুরে আমাকে উপহার দিয়েছিলেন। আমার বাবা মারা গেছেন। আপনার বাসার সামনে ওই সিনজি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘড়িটা বন্ধক রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি। স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড়। এই নিন 300 টাকা কি আপনার ভাড়া। লাগবে না? ওকে, নো প্রবলেম। কালকে বিয়ে বাড়িতে গিয়ে ফিরে দিয়ে আসবেন। নিন, এটা নিন, খুলে দেখেন। বিয়ের কার্ড। সুন্দর না? কার্ডটা বেশ সুন্দর। জানেন, আমার না বিয়ের শাড়িটাও খুব পছন্দ হয়েছে, আর বিয়ের যে গয়নাগুলো সেগুলো অনেক সুন্দর। নিশ্চয়ই কালকে মেয়েটাকে দেখতে সুন্দর লাগবে, তাই না? মনে হয়। যাবে? হ্যাঁ, আমাকে এখনই যেতে হবে। সেটা বলছি না, কাল বিয়েতে যাবেন? আপনি যাবেন? যদি আপনি যান তাহলে না, মানে আজ যেমন আপনি বললেন আমি আসলাম, তেমন আজ আমি বললে আপনি কাল আসবেন না। মানে বিয়ের শাড়ি গয়না এত সুন্দর, মানে হয় না মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছা করে মেয়েটাকে কেমন লাগবে। আমার হাতে একেবারে সময় নেই, যদি থাকতো তাহলে আপনার কথাটা রাখতাম। সরি, এই যে হুট করে আপনাকে এরকম বিব্রত করে একটা পরিস্থিতি ফেলে দিলাম, এটাও ঠিক হয়নি। সারাদিনের এত সুন্দর কথাগুলোকে ঠিক না বলে ফেলে দেবেন না প্লিজ। সারাদিন যে আপনাকে আমি চিনেছি সে আপনি, আপনি না, এই আপনি সত্যিকারের আপনি। আজ রাত 4টায় আমার ফ্লাইট। বলেন কি? জাপানে একটা স্কলারশিপ পেয়েছি। আগে বলেননি কেন? আগে বলে কি হতো? তাই তো, আগে বললে কি হতো? আপনার পাসপোর্ট টিকিট সব আছে তো ঠিকঠাক? একটা গ্রুপে যাচ্ছি, সবকিছু ওদের কাছে জমা দেওয়া আছে। আপনি এভাবেই যাবেন? মানে সারাদিন একই পোশাকে চেঞ্জ করবেন না? কাল সবকিছু হাওয়া হয়ে গেছে। ওই নিত্য প্রয়োজনীয় জিনিস সহ একটা ব্যাগ ছিল, সেটাও। দুলাভাইয়ের একটা শার্ট পরে বেরিয়েছিলাম, ভেবেছিলাম এটা ফেরত দিব, হাতে তো সময় নেই। আমাকে আসলে এখনই যেতে হবে। তবে একটা কথা, আজকে সারাটা দিন আপনার সান্নিধ্যে যেভাবে কাটলো, বিশ্বাস করেন চাইলেও আমি কোনোদিন সেটা ভুলতে পারবো না। হ্যাঁ, অনেক অপমান, সন্দেহ, অবজ্ঞা। ওভাবে কেন বলছেন? আপনি যুক্তিবাদী, তাই যুক্তি দিয়ে দেখেছেন। আর ওই সময়টা ওরকম না হলে এই সময়টা এত সুন্দর, মানে এতটা ভালো হতো না। রাত হয়ে গেছে, সব দোকানপাটও তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আমার বাবার একটা শার্ট, একটা প্যান্ট, কিছু জিনিস
যদি আমি আপনাকে মানে হয় না মাঝে মাঝে ইচ্ছা হয় মানে একজন মানুষ আরেকজন মানুষকে মানে হয়, কিন্তু আমার হাতে আসলে একেবারে সময় নেই। এই সাজ পোশাকে আচ্ছা, আবার কবে আসবেন? অপেক্ষা করবেন? এটা নিন, হঠাৎ মনে এলো তাই লিখে ফেললাম। আমি কিন্তু কবি না, কিন্তু আমার কাছে মনে হয় যে মনের ভাব প্রকাশ করার জন্য কবি হতে হয় না। নিন। আপনি আমার নামটাই জানেন না। আমার নাম আব্দুল হাই। এখানে এখনো নিশ্চুপ দূরত্বের সন্দেহগুলি বসে থাকে, দূর থেকে কড়া নাড়ে হেরে যাওয়ার গল্পরা। আমার সংক্ষিপ্ত মধ্যবিত্ত সময়ের পরিচয়ে আপনি জেগে থাকবেন অনেক দিন, হয়তো কারণবিহীন কোনো কারণে। মনে মনে তখন দূরত্ব সন্দেহ সব সরে গিয়ে হয়তো এই সময় এই গল্পটাই শুধু থেকে যাবে, ভাববে এবং ভাবাবে। ধীরে